বন্ধুরা, মোহনবাগানে এখন যা চলছে সেটা দেখে মনে হচ্ছে ক্লাবের ভিতরে পুরো ভূমিকম্প শুরু হয়ে গেছে। একদিকে কোচ বিদায়ের খবর, অন্যদিকে নতুন প্লেয়ার হান্ট, আবার কিছু পুরনো মুখের বিদায়ের ইঙ্গিত। মানে ভাই, এই কয়েক ঘন্টায় এত আপডেট এসছে যে মোহনবাগান ফ্যানদের মাথা পুরো ঘুরে যাওয়ার অবস্থা। আজকের ভিডিওতে সব খবর একসাথে বলবো, আর শেষে একটা এমন আপডেট আছে যেটা শুনে আপনারাও বলবেন এই সিজনে বাগান একদম অন্য মুডে নামছে, ফায়ার। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সবচেয়ে বড় খবর দিয়ে শুরু করি। রিপোর্ট অনুযায়ী সার্জিও লোগেরার মোহনবাগান অধ্যায় নাকি শেষের পথে। হ্যাঁ বন্ধুরা, শোনা যাচ্ছে বাগান ম্যানেজমেন্ট নাকি অলরেডি নতুন হেড কোচ খোঁজা শুরু করে দিয়েছে পরের সিজনের জন্য। এখন অনেস্টলি বলুন তো, ইন্ডিয়ান ফুটবলে লোবেরা নামটা শুনলেই একটা আলাদা রেসপেক্ট আসে। তাই এই খবরটা শুনে অনেক ফ্যান্স শক খেয়েছে। কিন্তু ফুটবলে একটা কথা আছে, রেজাল্ট না এলে কোচ বদলায়, আর রেজাল্ট এলে ম্যানেজমেন্ট বদলায়। তবে এখানেই শেষ না। আরও খবর এসেছে যে মোহনবাগান একজন হাই প্রোফাইল ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচের সঙ্গে ইনিশিয়াল ডিসকাশন শুরু করেছে। মানে কোচিং ডিপার্টমেন্টে পুরো বড়সড় চেঞ্জ আসতে পারে। আর এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাস্তব রয় নাকি ক্লাবে থাকবেন, কিন্তু তার রোল বদলে যেতে পারে। মানে ভাই, এটা পুরো অফিসের সেই সিচুয়েশন, চাকরি আছে কিন্তু ডেজিগনেশন চেঞ্জ। এখন দেখার বিষয় ম্যানেজমেন্ট কাকে নিয়ে আসে, কারণ নেক্সট সিজনে মোহনবাগানের টার্গেট ক্লিয়ারলি আরও বড় কিছু। এবার আসি ট্রান্সফার মার্কেটের সবচেয়ে স্পাইসি খবরের দিকে, ফায়ার। মোহনবাগান নাকি পাঞ্জাব এফসির ইয়াং সেন্সেশন মোহাম্মদ সুহেলের উপর নজর দিয়েছে। ইয়াং ট্যালেন্ট, পেস আছে, পোটেনশিয়াল আছে, আর ইন্ডিয়ান ফুটবলের ফিউচার হিসেবেও অনেকেই ওকে দেখছে। কিন্তু সমস্যা একটা বড়, পাঞ্জাব এফসি নাকি সুহেলকে ছাড়তেই চাইছে না। মানে ভাই, মোহনবাগান দরজায় নক করছে, আর পাঞ্জাব এফসি ভেতর থেকে বলছে, ভাই প্লেয়ার অ্যাভেলেবল না। তবে ইন্টারেস্ট কিন্তু স্ট্রং আছে। শুধু সুহেল না, আরেক পাঞ্জাব এফসি প্লেয়ার প্রমবীর সিংকেও টার্গেট করেছে বাগান। কিন্তু এই ডিল সহজ হবে না, কারণ রিপোর্টস অনুযায়ী ওকে নিয়ে বিডিং ওয়ার হতে পারে। মানে এখন পুরো আইএসএল মার্কেট আইপিএল অকশনের মতো হয়ে গেছে। ডলার, যে বেশি অফার দেবে প্লেয়ার তার। আর অনেস্টলি বলতে গেলে ইন্ডিয়ান কোয়ালিটি প্লেয়ার্সের ভ্যালু এখন অনেক বেড়ে গেছে। এবার আসি একটু ইমোশনাল খবরে, প্লিজ। রিপোর্ট অনুযায়ী দীপক তাংরি আর আমের রানাওয়াদে নাকি মোহনবাগানের হয়ে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। বিশেষ করে তাংরির ক্ষেত্রে নাকি স্লাইট পসিবিলিটি আছে থেকে যাওয়ার, যদি ম্যানেজমেন্ট প্রপার রিপ্লেসমেন্ট না পায়। কিন্তু ফ্যান্স অলরেডি ইমোশনাল হয়ে গেছে, কারণ এরা শুধু স্কোয়াড প্লেয়ার ছিল না, ড্রেসিং রুম অ্যাটমসফিয়ারেরও গুরুত্বপূর্ণ পার্ট ছিল। ফুটবল এটাই, আজ হিরো কাল ফেয়ারওয়েল, ব্রোকেন হার্ট। তবে একটা জিনিস পরিষ্কার, মোহনবাগান নেক্সট সিজনের জন্য ম্যাসিভ রিবিল্ড মোডে ঢুকে পড়েছে। কোচ চেঞ্জ হতে পারে, কোচিং স্টাফ চেঞ্জ হতে পারে, নতুন ইয়াং ইন্ডিয়ান ট্যালেন্টস আসতে পারে, আবার কিছু পুরনো মুখ বিদায়ও নিতে পারে। মানে নেক্সট সিজনের আগে মোহনবাগান সুপার জায়ান্ট পুরো নতুন লুকে দেখা যেতে পারে। তো এখন আপনাদের ওপিনিয়ন চাই, লোবেরাকে রাখা উচিত ছিল, মোহাম্মদ সুহেল আর প্রমবীর সিংকে সাইন করা উচিত, আর তাংরিকে কি রিটেন করা দরকার? কমেন্টে নিজেদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর ইন্ডিয়ান ফুটবলের সব বড় আপডেট সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, জয় মোহনবাগান।